This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রানীনগরে আত্মঘাতী প্রধান শিক্ষক আর তার জন্য গ্রেফতার করা হয়েছে এক তৃণমূল কংগ্রেস নেতাকে। আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য যাকে গ্রেফতার করা হয়েছে, ধৃত তৃণমূল নেতার নাম আইনাল হক। চুরির অপবাদ দিয়ে ৩৫ লক্ষ টাকা চেয়ে চাপ দিত এই তৃণমূল নেতা, এমনই অভিযোগ। অপমানে আত্মঘাতী প্রধান শিক্ষক উজ্জ্বল সিংহ রায় অভিযোগ তার পরিবারের। $25 লাখ টাকা ডিমান্ড করেছে, আর সঙ্গে কিছু মাস্টারমশাইরাও আছে। বিনা কারণে ফাঁসাবো, প্রেস করব, তিন লোকের কাছে প্রমাণ করব যে আপনি চোর। তাহলে উনি ওই কারণে যদি 25 লাখ টাকা দেন তাহলে এই সমস্যার সমাধান হবে। এই বিষয়টা নিয়ে মানসিক অবসাদে ভুগছিলেন? অবশ্যই ভুগছিলেন তো। যখন যেদিন চাল চুরি রয়েছে, চাল চুরি করলো যেদিন, তারপর থেকেই ওরা এই ডিমান্ড চালু করেছে। আবার শুধু তাই নয়, বলছে যে এটা প্রথমে যদি করতেন তাহলে 8 লাখকে নিয়ে মীমাংসা করে দিতাম, কিন্তু এখন 35। আপনি যদি দেরি করেন ওটা 50 লাখ পর্যন্ত উঠবে। পুরোপুরি অবৈধভাবে চাইছে। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত তৃণমূল কংগ্রেস নেতাকে। আপনারা শুনলেন পরিবারের অভিযোগ যে বলা হচ্ছে চাপ দেওয়া হচ্ছিল টাকার জন্য, আর এই অভিযোগের পর গ্রেফতার করা হয়েছে তৃণমূল কংগ্রেস নেতাকে। আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ রয়েছে তৃণমূলের পঞ্চায়েত সমিতির এই সদস্যের বিরুদ্ধে, নাম আইনাল হক। চুরির অপবাদ দিয়ে ৩৫ লক্ষ টাকা চেয়ে চাপ দিতেন এই তৃণমূল নেতা, এমনটাই অভিযোগ পরিবারের। আত্মঘাতী হয়েছেন প্রধান শিক্ষক উজ্জ্বল সিংহ রায়। অভিযোগ তুলছে পরিবার যে তৃণমূল নেতা তাকে আত্মহত্যার প্ররোচনা দিয়েছেন, তাকে টাকা চেয়ে চাপ দেওয়া হতো, চুরির অপবাদ দেওয়া হয়েছিল, এই অভিযোগ করছে পরিবার। আর এই অভিযোগের পর গ্রেফতার করা হয়েছে এই তৃণমূল কংগ্রেস নেতাকে। অভিযুক্ত এই তৃণমূল কংগ্রেস নেতা গ্রেফতারের পর কি বলেছেন শুনুন। সঠিক তদন্ত জানা হয়। কি বলছে বলুন আপনি বলুন। তদন্তের আবেদন করেছিলাম, সেই সঠিক তদন্ত জানা হয়। সঠিক তদন্ত জানা হয়। কি রাকেশ সিং এর পাশে দাঁড়ালেন অর্জুন সিং। বিজেপি নেতার ছেলে মেয়েকে হেনস্থার অভিযোগ পুলিশের বিরুদ্ধে, মামলার হুঁশিয়ারি দিয়েছেন অর্জুন। আপনাদের আরো একবার জানায়, আপনারা দেখেওছেন রাকেশ সিং কে গ্রেফতার করার আগে তার ছেলেকে অ্যারেস্ট করে পুলিশ। এবার অর্জুন সিং রাকেশ সিং এর পাশে দাঁড়াচ্ছেন। বিজেপি নেতার ছেলে মেয়েকে হেনস্থার অভিযোগ তার পুলিশের বিরুদ্ধে, মামলার হুঁশিয়ারি দিয়েছেন অর্জুন সিং। রাকেশ সিং এর মেয়ের নামে কি হয়েছিল, কি মেয়েকে মেরেছে, ওর ছেলে কি করেছে, তার ছেলেকে মেরেছে। কিছু জেহাদি পুলিশ এখন ঠিক করেছে, তারা জেহাদি মানসিকতা নিয়ে তার সেই বাড়িতে হামলা করছে। রাকেশ সিংকে অ্যারেস্ট করার আগে তার বাড়িতে ঢুকে মারধর ভাঙচুর শুরু করলো। ভারতবর্ষে কি আইন এখান থেকে আলাদা হয়ে গেছে বাংলায়? আগামী দিন রাকেশ সিংয়ের পরিবারের লোকেরা, ওর মেয়ে, ওর ছেলে দুজনই, এই ক্যালকাটা পুলিশের যে অফিসারগুলো ছিল, আমরা তো বলেছি তাদের নামে মামলা করা। হাত থাকতে মুখে কেন? রাস্তাঘাটে এই কথা আমার আপনার কানে হামেশাই আসে, কিন্তু বাংলার রাজনীতি দেখলে মনে হবে এমন বাক্যবন্ধ উল্টো হওয়া উচিত ছিল। যেসব বচন তাদের মুখে, তা শুনলে মনে হবে মুখের আগেই যেন হাত চলছে। প্রাত বসুকে না ফেলে পেটানো দরকার ছিল। প্রতিপক্ষকে আক্রমণ করতে এদের কাছে যুক্তি যেন ভিন গ্রহের শব্দ। শর্টকাট হলো মারের দাওয়াই। শাসক তৃণমূল হোক বা প্রধান বিরোধী দল বিজেপি, দুপক্ষই একই রকম আগ্রাসী, বেপরোয়া। কলকাতা হোক বা রায়না, বঙ্গ রাজনীতিতে ব্যক্তি আক্রমণের রোগ আরও যেন চেপে বসছে। মঙ্গলবার বিধানসভায় তৃণমূলের মঞ্চ খোলার ঘটনার সঙ্গে বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনার অত্যাচারের তুলনা টানেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। মন্ত্রীর বক্তব্য শেষ হতে না হতেই বিরোধী বেঞ্চ থেকে তীব্র প্রতিবাদ হয়। বিধানসভার বাইরে এই নিয়ে মুখ খোলেন বিজেপি বিধায়করা। গণতান্ত্রিক পদ্ধতিতে চলছিল লড়াই, কিন্তু সেই সংঘাতে আচমকাই ঢুকে পড়ে ব্যক্তি আক্রমণের রাস্তায় চলে গেলেন ভাটপাড়া 4 বারের বিধায়ক অর্জুন সিং। বাংলাদেশের তুলনা ভারত সঙ্গে করবে
এই ব্রাত বসুর মতন দেশদ্রোহী লোকদেরকে ওখানে ফেলে পেটানো দরকার ছিল বিধানসভার মধ্যে। আমি ছিলাম না বিধানসভা, না তো আমি ওকে বুঝাতাম, পেটাতাম ধরে। নিজস্ব ভঙ্গিমাতেও একদা সহযোদ্ধা অর্জুনকে বিঁধলেন মন্ত্রী ব্রাত্য। একটাই অ্যান্টিডোট হিসেবে যদি শুধুমাত্র ওর পাশের কেন্দ্র বীজপুরের সুবোধ অধিকারীকে দেখতো, তাহলে পবন পুত্র বলুন ল্যাজ গুটিয়ে কুই কুই করে হাত জোর করে বিধানসভা থেকে বেরিয়ে আবার নিজের ঘরে ঢুকে পড়ত। ব্রাত্যর ভাষা যে শাসক দলে ব্যতিক্রম তা বুঝিয়ে দিলেন রায়নার তৃণমূল ব্লক সভাপতি। বিজেপিকে নিশানা করতে গিয়ে তিনি সীমা ছাড়ালেন। বিজেপির ক্যাডার যদি এখানে সম্প্রদায়িকতার বীজ ছড়ানোর চেষ্টা করে, কাউকে যদি বাংলাদেশি মনে করে তাদের উপর অত্যাচার করে, তার হাল কিন্তু আমি প্রকাশ্য ভাইকে বলে দিলাম, প্রশাসনের সামনে বলে দিলাম যে পিটিয়ে তার হাত পা ভেঙে দিয়ে কাছে ফেলে রেখে দেবো। এর থেকে বোঝা যাচ্ছে তারা বিজেপিকে ভয় পেয়েছে, ওই এলাকায় বিজেপির সংগঠন মজবুত হচ্ছে। এই কথা বলার পর মঞ্চ থেকে নামার আগেই স্বচ্ছ প্রশাসন হলে তারা ওনাকে গ্রেফতার করতেন। শাসকের ভুল ধরবে বিরোধী, তর্ক হবে, পাল্টা সমালোচনা হবে। তা বলে কি পারস্পরিক সম্মান শিষ্টাচারের জায়গাটা এভাবে রাজনীতিকদের জন্য নষ্ট হবে? অনন্ত চট্টোপাধ্যায় ও মনতোষ পোদ্দারের রিপোর্ট, TV9 বাংলা।